প্রিয় শিক্ষার্থী, রংপুর সরকারি সিটি কলেজ ব্যবসায় শিক্ষা শাখার একাদশ শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাসান মাহমুদ তোমাদের ক্লাস নিয়ে এসেছি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন নিয়ে। আজকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ নিয়ে আলোচনা করব। এই উৎপাদনের উপকরণের ইতিমধ্যে আমার 3টি ক্লাস হয়ে গেছে। আজ উৎপাদনের উপকরণের দ্বিতীয় অধ্যায়, উৎপাদন উপকরণের 4র্থ ক্লাস। আজকের আলোচনার বিষয় শ্রম বিভাগের ধারণা এবং এর প্রকারভেদ। শ্রম বিভাগের ধারণা, আমরা শ্রম শিখেছি, আজকে শিখব শ্রম বিভাগের ধারণা, তথা শ্রম বিভাগ কি, শ্রম বিভাগ বলতে কি বুঝি, শ্রম বিভাগ কাকে বলে, এটি এবং এটা কত শ্রেণীর হতে পারে, এ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনার আমরা এভাবে করতে পারি যে শ্রম বিভাগের ধারণা এবং প্রকারভেদ বলা হচ্ছে কনসেপ্ট অফ ডিভিশন অফ লেবার অ্যান্ড টাইপস অফ ডিভিশন অফ লেবার, তথা কনসেপ্ট অফ ডিভিশন অফ লেবার। শ্রম বিভাগের কত শ্রেণী হতে পারে, আর টাইপস অফ ডিভিশন অফ লেবার, কত প্রকার হতে পারে এই শ্রম বিভাগের ধারণা। তো শ্রম বিভাগের ধারণা আলোচনা করতে গিয়ে প্রথমে যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করতে হয় দেখা যায় সেটা হচ্ছে কনসেপ্ট অফ ডিভিশন অফ লেবার। শ্রম বিভাগের ধারণা, শ্রম বিভাগ বলতে কোনো দ্রব্যের সমগ্র উৎপাদন ব্যবস্থাকে বিভিন্ন স্তরে বিভক্ত করে শ্রমিকের যোগ্যতা, দক্ষতা ও সামর্থ্য অনুযায়ী তাদের মধ্যে কাজ বন্টন করে দেয়াকে শ্রম বিভাগ বলা হয়। কোনো দ্রব্যের সমগ্র উৎপাদন ব্যবস্থাকে, অর্থাৎ একটা দ্রব্য উৎপাদন করবে, একটা পণ্য উৎপাদন করতে চাও, তো এই উৎপাদন করতে গেলে যে কোনো একটা পণ্য উৎপাদন, একটা চেয়ার, একটা টেবিল উৎপাদন করতে চাও, একটা জামা তৈরি করতে চাও, একটা শার্ট সেলাই করতে চাও, ইত্যাদি যা তুমি তৈরি করতে চাও, যেটাই হলো উৎপাদন। এই উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত যে কাজটা বলা হয় সেটাকে বলে সমগ্র উৎপাদন ব্যবস্থা। একটা শার্ট সেলাই করতে কাপড় কাটা থেকে শুরু করে সেলাই পর্যন্ত বিভিন্ন স্তরে অনেকগুলো কাজ করতে হয়। এই সমগ্র উৎপাদন, এটাকে সমগ্র উৎপাদন ব্যবস্থা। একটা টেবিল তৈরি করতে হবে, কাঠ কিনতে হবে, কাঠটা মিস্ত্রিকে নিয়ে আসতে হবে, সিলতে হবে, তারপরে বিভিন্ন পর্যায়ে কাঠগুলোকে একটা সাজায় একটা টেবিল তৈরি করবে। এই ব্যবস্থাটাকে সমগ্র উৎপাদন ব্যবস্থা বলা হয়। তাই কোনো দ্রব্যের সমগ্র উৎপাদন ব্যবস্থাকে বিভিন্ন স্তরে বিভক্ত করে শ্রমিকদের যোগ্যতা এবং দক্ষতা, যে কাজটা যখন আমরা সমস্ত কাজের ব্যবস্থাটাকে শ্রমিকদের যারা কাজ করছে তাদের দক্ষতা, সামর্থ্য অনুযায়ী, অর্থাৎ যে কাজে দক্ষ তাদের সেই দক্ষতা, যে কাজ করতে পারে তাদের সেই সামর্থ্য অনুযায়ী তাদের মধ্যে কাজ বন্টন করে দেয়াকে শ্রম বিভাগ বলা হয়। যেমন এই শিক্ষা ব্যবস্থা, এই সরকারি সিটি কলেজে শিক্ষা ব্যবস্থা দেওয়া হচ্ছে, এই সমগ্র কার্যক্রমটা একটা শিক্ষা দেওয়া। তো শিক্ষা দেওয়ার জন্য সকলেই শিক্ষার কাজের সাথে জড়িত নয়। এই সমস্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে কলেজের একদম সুইপার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ের আমাদের প্রতি ব্যবস্থা অধ্যক্ষ সাহেব আছে। এর ভিতরে সকলেই কিন্তু সব কাজ করেন, এক একজন এক একটা কাজ করে, কারণ এক একজন এক একটা কাজের দক্ষতা আছে। আর এই সমগ্র কাজটা নিয়েই কিন্তু একটা শিক্ষা ব্যবস্থা কার্যক্রম, একদম সুইপার থেকে শুরু করে প্রধান অধ্যক্ষ পর্যন্ত এই কাজের মধ্যে যারা কাজ করে তাদের মধ্যে দেখো একজন পিয়ন থাকে, সুইপার থাকে, নাইট গার্ড থাকে, ডে গার্ড থাকে, অফিস সহকারী থাকে, হিসাব রক্ষক থাকে, আবার শিক্ষক থাকে। শিক্ষকদের মধ্যেও আবার বিভিন্ন ধরনের শিক্ষক আছেন। বিভিন্ন কাজে যে কাজে শিক্ষকের অভিজ্ঞতা বেশি, যে কাজের দক্ষতা বেশি, যে কাজ করার সামর্থ্য যাদের বেশি, তাদের সেই দায়িত্বটাই বন্টন করে দেওয়া হয়। ঠিক এইরকমই কি সমগ্র ব্যবস্থা বলা হয়। তো এভাবে এই প্রসঙ্গে টেইলর বলেন, ডিভিশন ইজ লেবার ইজ ডিভাইডিং ওয়ার্ক ইনটু ডিফারেন্ট টাস্ক উইথ গ্রুপ অফ ওয়ার্কস স্পেশালাইজিং ইন ইস টাস্ক। শ্রম বিভাগ হলো কাজকে বিভিন্ন ভাগে ভাগ করে বিশেষজ্ঞতার ভিত্তিতে প্রত্যেক কাজে কর্মী নিয়োগ করা।
যেমন বলা হচ্ছে তৈরি পোশাক শিল্পে কেউ শার্টের কাপড় কাটে, কেউ কলার বানায়, কেউ সেলাই করে, কেউ বোতাম লাগায়, আবার কেউ আয়রন করে। শ্রম বিভাগের মাধ্যমে এভাবেই পণ্য উৎপাদনের পরিমাণ ও মান বৃদ্ধি করা যায় এবং উৎপাদন খরচ হ্রাস করা যায়। অর্থাৎ শ্রম বিভাগ হলো একটি কাজকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র বিশেষায়িত কাজে ভাগ করে, যার প্রত্যেকটি কাজ সম্পাদনের জন্য বিভিন্ন কর্মী নিয়োগ করা হয়। এটাই হলো শ্রম বিভাগ, অর্থাৎ শ্রমটাকে ভাগ করে নেওয়া। মূল কথা হচ্ছে শ্রম বিভাগ মানে শ্রমটাকে ভাগ করে নেওয়া, সামগ্রিক শ্রমটাকে ভাগ করে নেওয়া। ধরা গেল তোমরা বললো যে কলেজ থেকে পিকনিকে যাবে, তো পিকনিক একটা সামগ্রিক কাজ। কী বা পিকনিক সামগ্রিক কাজ? একদম পিকনিকে শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে কাজ করতে হয়। হয়তো গাড়ি ঠিক করতে হবে, কোথায় যাবে তার স্থান ঠিক করতে হবে, কত টাকা চাঁদা দিতে হবে, কতজন সদস্য যাবে, কি কি খাওয়ানোর আয়োজন করা হবে, এগুলো বিভিন্ন কাজ আছে। কিন্তু এই কাজগুলো কি একজনই সমগ্র কাজটা সম্পাদন করতে পারবে? কখনোই সম্ভব নয়। তাহলে কাজটা কী করতে হবে? ভাগ করে নেওয়া হবে। কী কী? যে 10টি ছাত্রকে 10টা দায়িত্ব দেওয়া হলো, বা সমগ্র পিকনিকের ব্যবস্থাকে 20 জন ছাত্রের মধ্যে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকের কাজ আলাদা আলাদা। কেউ গাড়ি ঠিক করবে, কেউ হয়তো মাসিক চাঁদা কালেকশন করবে, কেউ হয়তো বাজার খরচ করবে, কেউ হয়তো জায়গা নির্বাচন করবে। এরকম বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এই সমগ্র কাজটাকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হয়, করে যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী বন্টন করে দেওয়া হয়, তাকেই বলা হয় শ্রম বিভাগ। অর্থাৎ মূল কাজকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করলেই একেই শ্রম বিভাগ বলা হতে পারে। আমরা এই শ্রম বিভাগের সংজ্ঞা এবং বিস্তারিত আলোচনা করে এখান থেকে যে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করতে পারে, জানতে পারি, সেটা হলো এক্ষেত্রে শ্রমিকদের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী কাজ পায়। এই শ্রম বিভাগ শুধু এমনি হবে না, যে শ্রমিক যে কাজে দক্ষ তাকে সেই কাজে দিতে হবে, যে কাজে যে পারদর্শী তাকে সেই কাজ দিতে হবে, যে কাজে যে সামর্থ্যবান তাকে সেই কাজ দিতে হবে। একজন যিনি আমি 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 এখন বিপণনের শিক্ষক, আমি বিপণন ভালো পড়াতে পারি, এখন যদি আমাকে বাংলা পড়াতে দেওয়া হয় তাহলে আমি কি পারবো? অবশ্যই সম্ভব নয়। তাই আমি আমার যোগ্যতা, আমার দক্ষতা আমার হচ্ছে বিপণন পড়ানো, তাই বিপণন কাজটাই আমি ভালো করতে পারবো। এই জন্য বলা হচ্ছে এক্ষেত্রে শ্রমিকদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কাজ পায়। দ্বিতীয়ত, এক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পায়। যখন কোনো শ্রম বিভাজন করা হবে তখন কাজটা প্রত্যেককে আলাদা আলাদা করে দেওয়া যাবে, তারা সর্বোচ্চ দক্ষতা দিয়ে কাজটা করবে, সুতরাং কাজের উৎপাদন পরিমাণ বৃদ্ধি পাবে। এক্ষেত্রে পণ্যের মানও উন্নত হতে পারে, কারণরা শ্রমিক যখন কাজ করবে অত্যন্ত মনোযোগ সহকারে সর্বোচ্চ দক্ষতা দিয়ে কাজ করবে এবং সেই ক্ষেত্রে পণ্যটা উন্নত মানের হয়ে থাকবে। এক্ষেত্রে উৎপাদন ব্যয়ও হ্রাস পাবে। যখন কাজটাকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করে সকলেই কাজটা করে নেবে তখন সেই ক্ষেত্রে উৎপাদন ব্যয় কমে যাবে, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে। আমরা এই উৎপাদন ব্যবস্থাকে বিভিন্ন ভাগে ভাগ করার ফলে আমরা এই কয়েকটি পাচ্ছি, যেই সুবিধাগুলো এইগুলো আমরা পাচ্ছি, যেই থেকে আমাদের এই সুবিধা পাওয়া যায়। পরিশেষে আমরা বলা যায় কোনো উৎপাদন প্রক্রিয়াকে বিভিন্ন স্তরে বিভক্ত করে শ্রমিকদের স্ব যোগ্যতা, অর্থাৎ যে শ্রমিক যে কাজে যোগ্য, দক্ষ, অভিজ্ঞ, সামর্থ্য, সে অনুসারে তাদের মধ্যে বিভিন্ন স্তরে কাজ বন্টন করে দেওয়াকেই শ্রম বিভাগ বলা হয়। শ্রম বিভাগের এবার আমরা প্রকারভেদ করব, টাইপস অফ ডিভিশন অফ লেবার। এটা শ্রম বিভাগ যে শ্রমকে ভাগ করবো, শ্রমকে যে ভাগে ভাগ করব তার কয়েকটি ভাগ আছে। ভাগগুলো হচ্ছে, আগে আলোচনা করি যে কোনো দ্রব্যের সমগ্র উৎপাদন ব্যবস্থাকে বিভিন্ন স্তরে বিভক্ত করে শ্রমিকদের যোগ্যতা, দক্ষতা, সামর্থ্য অনুযায়ী তাদের মধ্যে কাজ বন্টন করে দেওয়াকে শ্রম বিভাগ বলা হয়। আর শ্রম বিভাগে সাধারণত 4 ভাগে ভাগ করা যায়। 1, পেশাগত শ্রম বিভাগ। 1 নম্বর কি? পেশাগত শ্রম বিভাগ। 2 নম্বর সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। 3 নম্বর অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ এবং 4 নম্বর আঞ্চলিক শ্রম বিভাগ। কি শ্রম বিভাগকে 4টি ভাগে ভাগ করা যায়: পেশাগত শ্রম বিভাগ, সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ, অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ, আঞ্চলিক শ্রম বিভাগ। এই 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়। তাই এখন আমরা আসি পেশাগত শ্রম বিভাগ কাকে বলা হয়। প্রফেশনাল ডিভিশন অফ লেবার। সমাজের বিভিন্ন মানুষ বিভিন্ন বৃত্তি বা পেশা গ্রহণ করে জীবিকা নির্বাহ করে। একজন শ্রমিক যখন একটি উৎপাদন প্রক্রিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি স্তরে কাজ নিয়ে নিজেই সম্পাদন করে তাকে পেশাগত বা সরল শ্রম বিভাগ বলা হয়।
পেশাগত শ্রম বিভাগ সমাজের বিভিন্ন মানুষ বিভিন্ন বৃত্তি বা পেশা গ্রহণ করে জীবিকা নির্বাহ করে। কেউ কৃষিকাজ করে, কেউ রিক্সা চালায়, কেউ ঠেলার কাজ করে, কেউ হয়তো তাঁতের কাজ করে, কেউ হলো হাঁড়ি পাতিল ইত্যাদির কাজ করে। এরকম নানান ধরনের আছে। কামার আছে, কুমার আছে। একজন শ্রমিক যখন একটি উৎপাদন প্রক্রিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি স্তরের কাজ নিজেই সম্পাদন করে, তাকে পেশাগত শ্রম বিভাগ বলে। যেমন কৃষকের জমিতে কাজ করা, তাঁতির কাপড় বুনন ইত্যাদি পেশাগত। তারা কি কৃষক জমি চাষ করে নিজে শুরু থেকে শেষ পর্যন্ত ধান চাষ করে ঘরে ধান কাজ তুলে, এটা যে কৃষকের সম্পূর্ণ কাজ, এককভাবে সম্পূর্ণ কাজটা করে, এইটা হচ্ছে পেশাগত শ্রমিক। তাঁতির কাজ, তাঁতি সুতা তৈরি করে, সুতা চাকার মধ্যে সুতা রেডি করে, তারপরে বিভিন্ন সুতা দিয়ে সেই সুতা দিয়ে কাপড় তৈরি করে, সেই কাপড় এখন বাজারে বিক্রি করার জন্য, তাহলে সম্পূর্ণ কাজটা সে একাই করতেছে। এইটা হচ্ছে পেশাগত শ্রম বিভাগ। যেমন বিভিন্ন পেশা গ্রহণে বিভিন্ন মানুষ বিভিন্ন বৃত্তি বা পেশা গ্রহণ করে জীবিকা নির্বাহ করে। একজন শ্রমিক যখন একটি উৎপাদন প্রক্রিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি স্তরের কাজ নিজেই সম্পাদন করে, সেটা হচ্ছে পেশাগত শ্রম বিভাগ। আমরা আসি দ্বিতীয়ত, সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ, কমপ্লিট প্রসেস অফ ডিভিশন অফ লেবার। যখন সম্পূর্ণ উৎপাদন প্রণালীকে, মানে পুরো কাজটাকে, সম্পূর্ণ উৎপাদন প্রণালীকে কয়েকটি স্বতন্ত্র স্বয়ংসম্পূর্ণ স্তরে ভাগ করা হয়। একটা বিশাল কাজকে আবার কতগুলো স্বয়ংসম্পূর্ণ স্বাধীন কতগুলো সেক্টরে, কতগুলো ভাগে ভাগ করা, স্বতন্ত্র কয়েকটি স্বয়ংসম্পূর্ণ স্তরে ভাগ করা হয়। স্বয়ংসম্পূর্ণ মানে যখন যে স্তরে সম্পূর্ণ সে নিজেই পুরোপুরি কাজ করে, এবং এক স্তরে উৎপাদিত চূড়ান্ত পণ্য অন্য স্তরের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, তাকে সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ বলে। যেমন কাপড় উৎপাদনকে তিনটি স্বতন্ত্র প্রক্রিয়ায় ভাগ করা যায়। যেমন কেউ তুলা উৎপাদন করে, তুলা উৎপাদন তার পুরোপুরি একটা কাজ। তুলা উৎপাদন করা হলে সেই তুলা উৎপাদন থেকে কেউ তুলা থেকে সুতা উৎপাদন করে। এক গ্রুপ আছে যারা তুলা উৎপাদন করে, আর এক গ্রুপ আছে যে তুলা থেকে সুতা উৎপাদন করে, আবার আর এক গ্রুপে আবার কেউ সুতা থেকে কাপড় উৎপাদন করে। এই সমগ্র কাজ, কাপড়ের কাজটা একটা সমগ্র প্রক্রিয়া। এটা কতগুলো স্বতন্ত্র ভাগে ভাগ করা হচ্ছে। সেই স্বতন্ত্র ভাগ হচ্ছে কেউ তুলা উৎপাদন করবে, কেউ সুতা বুনবে, কেউ সুতা থেকে কাপড় তৈরি করবে। এখানে একটি স্তরের উৎপাদিত সম্পূর্ণ অন্য স্তরের কাঁচামাল হিসেবে ব্যবহার হচ্ছে। যারা তুলা উৎপাদন করে তাদের কাঁচামালটা যারা সুতা তৈরি করে তার কাঁচামাল হিসেবে ব্যবহার করে, আর যারা কাপড় বুনেন তাদের সুতাটা কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে এক গ্রুপের কাঁচামাল এক গ্রুপের উৎপাদিত পণ্য আর এক দলের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই এটাকে বলা হয় সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। এবার আসি 3 নম্বরে আসা যাক। এখানে বলা হচ্ছে অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ, ইনকমপ্লিট প্রসেস অফ ডিভিশন অফ লেবার। যখন উৎপাদনের সমগ্র প্রক্রিয়াকে যখন উৎপাদনের সমগ্র প্রক্রিয়াকে সূক্ষ্ম, ক্ষুদ্রাতিক্ষুদ্র, অসম্পূর্ণ ও নির্ভরশীল স্তরে বিভক্ত করে প্রত্যেক স্তরেই কার্য সম্পাদনের জন্য ভিন্ন ভিন্ন শ্রমিক নিয়োগ করা হয়, তাকে অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ বলে। যেমন গাড়ি, টেলিভিশন, ঘড়ি ইত্যাদি উৎপাদনের কাজে বহু সংখ্যক অসম্পূর্ণ স্তরে ভাগ করা যায়। তাহলে অসম্পূর্ণ হচ্ছে উৎপাদনের সমগ্র প্রক্রিয়া, উৎপাদন একটা সমগ্র প্রক্রিয়া, সেই সমগ্র প্রক্রিয়া কতগুলো সূক্ষ্ম, ক্ষুদ্রাতিক্ষুদ্র, অসম্পূর্ণ, মানে এককভাবে কমপ্লিট করা যায় না, অসম্পূর্ণ, এটা আংশিক কিছু কাজ করে দেয়। অসম্পূর্ণ এবং নির্ভরশীল স্তরে নির্ভর করে। প্রত্যেক স্তরেই কার্য সম্পাদনের জন্য ভিন্ন ভিন্ন শ্রমিক নিয়োগ করা হয়, তাকে অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ বলে। যেমন গাড়ি, টেলিভিশন। একটা গাড়ি তৈরি করতে গেলে গাড়ির বিভিন্ন পার্টসগুলো, বিভিন্ন ক্ষুদ্র পার্টসগুলো প্রত্যেককে আলাদা দক্ষতা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী তারা তৈরি করে। টেলিভিশনের ক্ষেত্রেও তাই। ঘড়ি তৈরি করতে ক্ষেত্রে ঘড়ি কেউ এককভাবে, ঘড়ির ভিতরে যে যন্ত্রপাতিগুলো আছে প্রত্যেকটা সূক্ষ্ম এবং ক্ষুদ্র অংশ, এবং প্রত্যেক অংশ এক একজন এক একটা আলাদাভাবে তৈরি করে।
তৈরি করে এটা অসম্পূর্ণ হয়ে থাকে, এটা কি পরিপূর্ণ সম্পূর্ণ নয়। এই সকল ক্ষেত্রে আমরা উৎপাদনের প্রক্রিয়াকে বলতে পারি অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ। আর সর্বশেষ আসি আঞ্চলিক শ্রম বিভাগ, জিওগ্রাফিক্যাল ডিভিশন অফ লেবার। ভৌগোলিক ও জলবায়ুগত কিছু সুবিধা বিদ্যমান থাকার কারণে, ভৌগোলিক ও জলবায়ুগত কিছু সুবিধা বিদ্যমান থাকার কারণে যখন কোনো দেশ, অঞ্চল বা এলাকা কোনো বিশেষ দ্রব্য সামগ্রী উৎপাদনে অতিরিক্ত কিছু সুবিধা ভোগ করে, তখন সে অঞ্চলের শ্রমিকরা ওই দ্রব্য উৎপাদনের বিশেষ পারদর্শিতা অর্জনে সক্ষম হয়, যার ফলে আঞ্চলিক শ্রম বিভাগের উদ্ভব ঘটে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে পাট উৎপাদন, আমেরিকার গম উৎপাদন এরূপ বিশেষত্ব রয়েছে। আবার সিলেটের শ্রমিকদের চা উৎপাদন। তাহলে কি বলা হচ্ছে, ভৌগোলিক ও জলবায়ুত কিছু সুবিধা বিদ্যমানের কারণে আমাদের দেশের কি বেশি উৎপাদন হয়। আমাদের দেশে দেখা যায় তামাক উৎপাদন হয় ভালো, আমাদের দেশে চা উৎপাদন হয় ভালো, আবার দেখা যায় হারা গাছে বিড়ি উৎপাদন করে বেশি ভালো, এবং এইভাবে কোনো আমাদের দেশে পাটও উৎপাদন করা হয় ভালো, কোনো দেশে গম উৎপাদন হচ্ছে ভালো, হ্যাঁ, কোনো দেশে ধান বেশি উৎপাদন হচ্ছে, চীনে ধান উৎপাদন করা হচ্ছে। এরকম বিভিন্ন দেশে বিভিন্ন পণ্য উৎপাদন হওয়ার পরে আমেরিকায় গম উৎপাদন হয়। কী কারণে এত বেশি? এগুলো ভৌগোলিক এবং জলবায়ুত কারণে উৎপাদন হয়, এবং এই সকল দেশের শ্রমিকরা এই সকল কাজে বিশেষ দক্ষতা অর্জন করেছে। এই জন্য এই উৎপাদন ব্যবস্থাকে কি আঞ্চলিক শ্রম বিভাগ। অঞ্চল ভিত্তিক দক্ষতার কারণে আঞ্চলিকভাবে পণ্য উৎপাদন করতে, দ্রব্য উৎপাদন করতে এরা সক্ষম, বিধায় এটাকে আঞ্চলিক শ্রম বিভাগ বলা হয়। তাহলে আমরা বলতে পারি ভৌগোলিক ও জলবায়ু কিছু সুবিধা বিদ্যমান থাকার কারণে যখন কোনো দেশ, অঞ্চল বা এলাকা কোনো বিশেষ দ্রব্য সামগ্রী উৎপাদনে অতিরিক্ত কিছু সুবিধা ভোগ করে, তখন সে অঞ্চলের শ্রমিক এবং ওই দ্রব্য উৎপাদনের বিশেষ পারদর্শিতা দক্ষতা অর্জনের সক্ষম হয়, যার ফলে আঞ্চলিক শ্রম বিভাগের উদ্ভব ঘটে। বাংলাদেশের পাট উৎপাদন, আমেরিকার গম উৎপাদন এরূপ বিশেষ সত্ত্ব রয়েছে। আবার সিলেটের চা শ্রমিকদের চা উৎপাদন এই কাজে দক্ষতা অর্জন করেছে। তাহলে আমরা আজকের আলোচনা থেকে এই শিখলাম যে আমরা যে শ্রমকে বিভক্ত করি, শারীরিক শ্রম বলতে মানুষের শারীরিক এবং মানসিক শ্রমকেই শ্রম বলা হয়। এই শ্রমকে সাধারণত চারটি ভাগে, শ্রমকে যখন বিভিন্ন ভাগে ভাগ করে তাদের দক্ষতা যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ব্যক্তি উপর বন্টন করে দেওয়া হয়, তাকে শ্রম বিভাগ বলে। আর এই শ্রম বিভাগকে আমরা চারটি শ্রেণীতে বিভক্ত করতে পেরেছি। সে চারটি বিভাগ আবারও একটু দেখে দিয়ে বলি। সে চারটি বিভাগ হচ্ছে পেশাগত শ্রম বিভাগ, সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ, অসম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগ এবং আঞ্চলিক শ্রম বিভাগ। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম শ্রম বিভাগ এবং শ্রম বিভাগের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করলাম। আজকে আমরা এ পর্যন্ত অল্প একটু আলোচনা চেষ্টা করেছি বিস্তারিতভাবে। তোমরা যদি ক্লাসটা মনোযোগ সহকারে শোনো এবং তোমাদের বইয়ের সাথে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করো, দেখবে যে ক্লাসের লেকচারটা শোনার সাথে সাথে তোমাদের পড়াটা হয়ে যাবে। এক্সট্রা বা অতিরিক্ত তোমাকে সময় দিয়ে পড়তে হবে না। শুধু ক্লাসটা যদি শুনেই থাকো, তাতেই আশা রাখি তোমাদের এই ক্লাসটা আর কখনো শুনতে হবে না, সবসময় মনে থাকবে ক্লাসে কী বিষয়। তাই ভালো থেকো, বাড়িতে লেখাপড়া করো, সময় নষ্ট করো না। ধন্যবাদ সকলকে।